আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সুইচ বোর্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন দুইটা এমোনাইট, যেগুলা দেখা যায় কিনা। তো এই এমোনাইটগুলা কিভাবে রিমুভ করা যায় এই জিনিসটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এখানে একটা, এখানে একটা, তো এই লাইনটা এইদিকে আসছে, আবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, এই যে লাইনটা, ঠিক আছে। এই অ্যামোনাইট আমি রিমুভ করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন আমরা দেখি ভিডিওটি। তারটা এদিকে আসিয়া এই সুইচ বোর্ডের দিকে ঢুকছে আর কি, এই যে সুইচ বোর্ডটি এখানে আসছে, আবার এই সুইচ বোর্ড থেকে আবার এইদিকে গেছে, ঠিক আছে। এইখানে এখন আমরা যারা কাজটা করতে পারি, তো এইখানে এইখানে এমোনাইট বা সার্কুলার বক্স না দিয়ে আমরা যে কাজটা করতে পারি, এই কাজটা আপনাদেরকে করে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে দেখবেন। তো এইখান থেকে যে ব্যান্ডটা এইখানে আসছে, এই ফাইভটা এখানে আসছে, এখান থেকে আমরা এটা সার্কুলার বক্স না দিয়ে এদিকে ফাইভটা আমরা এদিকে একটা ব্যান্ড দিয়ে এই সুইচ বোর্ডের দিকে আমরা নামাবো। আবার সুইচ বোর্ড থেকে আরেকটি ফাইভ আমরা যদি এভাবে তুলে নিয়ে এইভাবে নিয়ে যাই, তাহলে আমাদের এখানে সার্কুলার বক্সটা টিকেই না দিলেও চলে। তো এই জিনিসটা আমি আবার জুম আউট করে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা এই পাশ থেকে একটি চক দিয়ে আমরা এই পাশে আনলাম, আবার এই পাশ থেকে এখানে আনলাম। আমরা এতে আমাদের যে এখানে যে সুইচ বোর্ড রয়েছে, সুইচ বোর্ডে আনার জন্য, তাহলে আমরা এই সার্কুলার বক্সটাকে আমরা হাইডেম করতে পারি। তো এখন দেখবেন ইলেকট্রিক ওয়ারিং এর একটি ডায়াগ্রাম। আমরা এই যে এই লাল রেখাটা আমরা 5 হিসেবে ব্যবহার করেছি। আপনারা এইভাবে যদি এই চিত্র বরাবর ব্যবহার করেন, তাহলে আপনাদের এখানে দেখেন সার্কুলার বক্স লাগবে না। তো যেভাবে এখানে কোণা রয়েছে, কোণার জায়গায় পাইপ হবে। তো এই হচ্ছে হিসাবটা আর কি। আর এটা আবার পুনরায় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আশা করি আপনারা এইভাবে কাজ যদি করেন, তাহলে আর মনে করেন এইখানে সার্কুলার বক্সটা না দিলেও আপনি ফাইভ দিলে ফাইভ দিয়ে তারটা নিতে পারবেন। আর তারটা যদি নিতে পারেন, তাহলে যখন সার্কুলার বক্সটা লাগলো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে কিভাবে সার্কুলার বক্স ইলেকট্রিক ওয়্যারিংয়ে কমানো যায়। তো সার্কুলার বক্স কমানোর জন্য যে থ্রোটা দিয়ে দিলাম, আপনারা যদি অতিরিক্ত সার্কুলার বক্স থেকে থাকে, তাহলে সেগুলোকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ধন্যবাদ। আজকে এই ছোট্ট ভিডিওটা আপলোড করলাম। যাদের কাজে লাগবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।